মন্দির দেখা যাচ্ছে, বাবা ওমকারেশ্বরের মন্দির দেখা যাচ্ছে টোটালটাই। তো ছত্তিশগড়ে ঢুকেই আমরা ফেসে গেছি বৃষ্টিতে। দেখ বৃষ্টি এখন একটু কমে গেছে। হচ্ছে আমার কিন্তু লাইফের সবথেকে লংগেস্ট ট্রিপ এটা হতে যাচ্ছে। আমি কিন্তু ব্যাপকভাবে এক্সাইটমেন্টে রয়েছি। হ্যাঁ, তুমি তো মুখ্যমন্ত্রী মতো কথা বলছো, বাদ দাও। হ্যালো, নমস্কার সবাইকে, আমি গৌতম। আমার ব্লগে আবার সবাইকে স্বাগত। তা আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো। আর এক্সাইটমেন্ট দেখে আর গলার ভয়েস দেখে বোঝাই যাচ্ছে যে আবার একটা নতুন ট্রিপ হতে যাচ্ছে। হ্যাঁ, ফাইনালি একটা মানে বছরে যে বড় ট্রিপটা করি প্রত্যেক বছরে, তো এই বছর সেটা হচ্ছে ফাইনালি। আর যাওয়ার মধ্যে আমি, আকাশ আর একজন অ্যাড হয়েছে, আমাদের বন্ধু, কোনোদিনও যায়নি ঘুরতে আমাদের সাথে, আবার সবথেকে লং ট্যুরে যাচ্ছে। আমারও লাইফে সবথেকে এটা লম্বা ট্যুর, লম্বা বাইক ট্রিপ। তো ব্যাপক এক্সাইটমেন্ট ভাই, সেই এক্সাইটমেন্ট। তো দেখি কি করা যায়। এখন আজকে হচ্ছে ডেট 3 তারিখ, 3রা এপ্রিল। আজকে আমরা রওনা দেবো। এখন বাজে নিয়ার বাই 9টা, রাত 9টা। তো আমরা হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাব। একদম গোছগাছ কমপ্লিট। জাস্ট আশিস আসছে, আমার বন্ধু আশিস, ও যাচ্ছে। ওকে আসতে দেখাচ্ছি, ও যাবে। আর আকাশও চলে আসবে, ও রেডি আছে বাড়িতে। জাস্ট ফোন করবো, চলে আসবে। তারপর লাগেজ গোছাবো, টুক করে বেরিয়ে যাবো। তো আসুক সবাই, মিট অ্যান্ড গ্রিট করি। তাহলে আমরা যাওয়ার জন্য রেডি। এখন ঘড়িতে বাজে 11টা 40। আর আমাদেরকে সিভ আপ করতে এসছে নবা নিজের নিগার দিয়ে হেল্প করেছে আশিসকে। আর আমরা একটু গা শুকাচ্ছি ফ্যানের হাওয়াতে। তুষারদা এসছে, ওয়াইল্ড কার্ড এন্ট্রি, তাই তো ভাই? ইম্প্যাক্ট প্লেয়ার। তো এবার আমরা বেরোবো, টাইম হয়ে গেছে। শনিবার পড়লে আর বেরোতে পারবো না। মা কিছু বলবে? হ্যাঁ, তুমি তো মুখ্যমন্ত্রী মতো কথা বলছো, বাদ দাও। তাহলে এখন আমরা রওনা দিচ্ছি। ঘড়ির কাঁটা 11টা 53। টাটা টাটা। তো বালি পার করে এসে গেছি। এখান থেকে রাস্তা আবার দুদিকে চলে যাচ্ছে। সোজা গেলে দিল্লি রোড, ডান দিক আর বাদিক গেলে তোমার হচ্ছে মুম্বাই। এক্সাইটমেন্টের ছোট আমি ভুলভাল বকে ফেলছি, ঠিক আছে? একটু মার্জনা করে দিও তোমরা। আমরা ফিরবো কিন্তু এই রুট থেকে, যাচ্ছে এখন এদিক থেকে। বাড়ির থেকে ব্লগটা আমি শুরু করে বেরিয়েছিলাম, কিন্তু কোনো কারণে না স্টার্ট করতে ভুলে গেছিলাম। ভিডিওটা চালুই হয়নি, তাই এখান থেকে চালু করতে হলো। এখান থেকে মুম্বাই 1973। একদিন যাব, বাইক চালিয়ে মুম্বাই যাব, ঘুরে আসবো। তো হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি এবার আমরা কোথায় যাচ্ছি। থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো এবারে আমরা চললাম মহাদেবের দর্শনে, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ আর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা কিনা উজ্জয়নে। প্রথমে আমরা এখান থেকে ওমকারেশ্বর যাব, প্রথম ডেস্টিনেশন। ওখানে মহাদেবের দর্শন করব। তারপর আমরা ওখান থেকে যাব হচ্ছে মহাকালেশ্বরে। তো বাড়ির থেকে ওমকারেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 1550 কি 60 হবে, ওরকমই নিয়ার বাই। তো এবার আমরা কিভাবে পৌঁছাবো আমরা জানি না, মানে কতক্ষণে পৌঁছাতে পারি বা হল্ট দেবো কিনা একদিন, এরা টোটালটাই তো শরীরের উপর ডিপেন্ড করছে। তো দেখা যাক কি হয়। এটা হচ্ছে আমার কিন্তু লাইফের সবথেকে লংগেস্ট ট্রিপ এটা হতে যাচ্ছে। আমি কিন্তু ব্যাপকভাবে এক্সাইটমেন্টে রয়েছি, ফুল এক্সাইটেড। শুধু ভগবানের দ্বারা সুস্থভাবে পৌঁছে যাই, সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারি। তোমরা আমাদের এই আশীর্বাদ করো। সাথে আমার ভাই আছে, ডমিনার নিয়ে যাচ্ছে, সেই লাগছে ভাইকে। NS 400 নিয়ে আমার সেকেন্ড ট্রিপ, আর আকাশের ডমিনার নিয়ে ফার্স্ট ট্রিপ, ঠিক আছে? ওরও কিন্তু একদম, ওরও সব থেকে লংগেস্ট। ও খুব এক্সাইটেড। তো চলো।
ঘড়ির কাঁটা এখন 1:29। আমরা এসে পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এখানে দাঁড়ানোর কোনো প্ল্যান নেই আজকে, কিন্তু আকাশকে আমি দেখতে পাচ্ছি না। আমি একটু দাঁড়িয়েছিলাম ক্যামেরাটা সেট করবো বলে, ওকে দেখতে পাইনি। ও আসুক, ওর জন্য আমাকে ওয়েট করতেই হবে। আর এই সেই কোলাঘাট ব্রিজ। মোটামুটি রাস্তা কিন্তু ক্লিয়ার নেই, ভালোই গাড়ি চলছে, মানে ফাঁকা নেই, লরিও চলছে অনেক। তাও আমরা তো ফিল্টার করতে করতে চলে আসি, সমস্যা নেই। মনে হচ্ছে আকাশ এসে গেছে আমার পিছনে, মনে হচ্ছে, বাট হ্যাঁ এসে গেছে ভাই আমার। ভেবেছিলাম দাঁড়াবো না কোলাঘাটে, কিন্তু কোলাঘাট আমাদের মানে ঢুকলেই একটু কুড়কুড় করে, তো তাই আমরা দাঁড়িয়ে গেছি অলরেডি চা খেতে। চার ভান্ডার এখন বসে গেছে, একটু চা খেয়ে 15 মিনিট বসে থেকে এবারে আমরা এখান থেকে স্ট্রেট বেরিয়ে যাবো। আর চেষ্টা করবো কোথাও না দাঁড়ানোর জন্যে, ততক্ষণ আর শরীরটা কষ্ট হচ্ছে। এখন 4-8টা চলছে। ভাই কি বলছিস? আমরা এখানে পৌঁছে গেছি অলরেডি। আমাদের মেঘার চা, গৌতম দুধ চা খাচ্ছি। আর আমরা খুব একদম পরিষ্কারভাবে রয়েছি, একটুও ঘামিনি, গরমও লাগছে না। আর একটু বাজে হয়তো এখানে মানে ঠান্ডা লাগছে নাকি? শীত হ্যাঁ, করছে, খুব জ্যাকেটটা বার করতে হবে, তাই তো? একদম। তোর এই ব্লগটা ভাইরাল হয়ে যাওয়া। হ্যাঁ হতে পারে ভাই। তো আমি আর কন্টিনিউ করছি না আজকে রাতে, এখানে কেটে যাক। কালকে সকালে আমি কন্টিনিউ করছি, দেখা হচ্ছে কাল সকালে। দেখি কোথা থেকে আমি কন্টিনিউ করতে পারি, সকালে আমরা কতটা পৌঁছাতে পারি, এটা হচ্ছে মেন দেখা। চলো তোর সাথে হ্যালো বলে দাও, একটু হাত নাড়িয়ে দাও। হ্যাঁ একটু হাত নাড়িয়ে দাও। আরে আমি তো ছবি, তুমি এখন ভিডিও। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। তো এখন কোথাও একটা দাঁড়িয়ে আছি, কিন্তু উড়িষ্যার কোথায় দাঁড়িয়ে আছি বলতে পারবো না। আর আমার মানে চারপাশটা খুবই সুন্দর, পুরো চারদিকে পাহাড়, মানে ঘাট এরিয়া। এই এরকম পাহাড় পেছনে, টোটাল দিকেই পাহাড়। আর পিছনে যা রাস্তা ছিল ভাই, কড়া রাস্তা, কিন্তু হ্যাঁ দুখানা বেধরক্ষা বাজে রাস্তা পড়েছে। যেমন এই আমাদের সামনে একটা আছে, দেখো দেখাচ্ছি, পুরো ধুলো হয়ে রয়েছে। এই যেমন এই জায়গাটা আমরা এখন পার করে আসলাম, পুরো ধুলো, মানে কি বলবো, এই দুখানা জায়গাতে আমাদের পুরো গাড়ি ফাড়ি ড্রেস ফ্রেস সব নোংরা হয়ে গেছে। এখন অবধি রাইড খুব ভালো হয়েছে। ভাইরা দাঁড় করিয়ে নিজেদেরকে চার্জ করছে ইভি গাড়ির মতো। কিছু বলবি ভাই? কেমন চোখটা তো বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ঘোড়াগুলো দৌড়াচ্ছে দেখ শুধু। আচ্ছা এগুলো ঘোড়া, তাই তো? সব ঘোড়া, এগুলো ঘোড়া। হ্যাঁ ওকে, একটা মিম পেয়েছিল না প্রথমবার সমুদ্রে এসে বলে কি বড় পুকুর। হ্যাঁ ওরকম। কত ঘোড়া। যাক গিয়ে এদিক থেকে সুন্দর করে সূর্যটা উঠছে, একটু দেখাই। পাহাড়ের সাইড দিয়ে সূর্য হচ্ছে, মানে সেই ভিউ ভাই। দাঁড়িয়ে গেছি আমরা দেখে যে না একটু তো দাঁড়াতে হবে। ওই যে দারুণ লাগছে। টোটাল জায়গাটাই খুব সুন্দর, চারপাশে পাহাড় আর মাঝখান থেকে এরকম হাইওয়ে। শুধু হ্যাঁ কয়েকটা জায়গা খারাপ পড়ছে, যেমন এই দুটো জায়গা খুব বাজে পড়েছে, মানে সব এনার্জি এই দুই জায়গাতে বেরিয়ে গেছে। তো এখন বাজে সকাল 6টা, এখন রাইড আমাদের কন্টিনিউ চলবে। কোথাও আবার দাঁড়াবো, দাঁড়িয়ে চাটা খাবো। দু জায়গাতে দাঁড়িয়েছিলাম, এবার আগে দেখি কতটা টানতে পারি। তা একটু দাঁড়িয়ে থাকার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে ওমকারেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 1258 কিলোমিটার। 280 কিলোমিটার রাইড হয়েছে এখনো অবধি। এবারে চেষ্টা করবো আমরা আর একটু কভার করে দেবার ভালোভাবে ট্রেনে। রাস্তা যদি এরকম পাই তাহলে তো কোনো কথাই নেই। দেখো এরকম ভিউ আর এরকম ভালো রাস্তা, মানে দেখে না আমি জাস্ট আলোটা ফুটেছে, আমি না পুরো পাগল হয়ে গেছিলাম, মানে এত মজা পেয়ে গেছিলাম। আর কানে গান চলছে এয়ারবাডসে, মানে সেই ফিল, এই ফিলের মজা যে এখানে আছে সেই জানে।
দেখো এতটা ভালো এসে আবার এরকম খারাপ প্যাচ। কিছুটা করে ডাইভারশন, তারপরে আবার ভালো রাস্তা। এই করেই তো সময়টা নষ্ট হয়ে যাচ্ছে না। কিউ নেই হোরাই পারাই, কিউ নেই হোরাই পারাই, ব্যাপারটা ঠিক সেরকম। আর মাঝে মাঝে এরকম খানাখন্দ চলে আসছে। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ঘাট এরিয়া। এই উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র এসব জায়গাতে কিন্তু ঘাট এরিয়া প্রচুর আছে। এখনো অবধি দুবার আমি পেট্রোল ফুয়েল আপ করিয়েছিলাম। প্রথমে তো 1070 না 78 টাকা সামথিং ভরেছিলাম, আমি লিখে রেখেছি, আমি লাস্ট থেকে সব হিসাব দিয়ে দেবো। তারপরে আবার 678 টাকা তেল ভরেছি, ওটাতেই চলছে। তো এখন দাঁড়িয়েছি আমরা উড়িষ্যার সিংদায়। তো রাস্তা তো এখন অবধি ঠিকঠাক, কিন্তু মাঝে মাঝে এমন ডাইভারশন আসছে যে মানে সব নেচাকার করে দিচ্ছে, এত বিরক্ত লাগছে। তো এখন একটা চায়ের দোকানে এসে বসেছি সবে, ওই যে তান্ত্রিক বসে আছে। তান্ত্রিক রোদ্দুর রয়, রোদ্দুর রয়। দেখে বা দেখো সেই লাগতেছে, পুরো তান্ত্রিক লোক কাটলে ভাই। না না, ওই যে রোদ্দুর রয়। আশিস ভাই ফেসিয়াল করে সাই বলছি, দেখে শোনো এত ফর্সা কিন্তু না, কে আমি এত বছরের সাথে মিশছি না, আমি তাকে দাড়ি কেটে এসেছি। একটা 2 মিনিট অন্তর অন্তর বলছে আমাকে হেভি সুন্দর লাগছে, আমাকে হেভি সুন্দর লাগছে। তো এখন অবধি আমাদের মোটামুটি 350 কিলোমিটার রাইড হয়েছে এতক্ষণে। টানছি এত তাও কেন হচ্ছে না আমি বুঝে উঠতে পারছি না ভাই। এর থেকে মানে রাতে আমাদের বেশি জোরে বাইক চলছিল। ভিডিওটা করছে, আমি কিছু বলবো না, ভিডিওটা বন্ধ করলে তারপর বলবো। কি বলবি? আগে ভিডিওটা বন্ধ কর, তারপর তো বলবো। তো সামনে জিওর পেট্রোল পাম্প রয়েছে, ওখানে গিয়ে আবার ফুয়েল আপ করতে হবে, জল ভরতে হবে, অনেক কাজ আছে ভাই করতে হবে। ঠিকঠাক জল পাচ্ছি না খাওয়ার মতো, হেলমেটের কাজও চেঞ্জ করতে হবে। মানে হেলমেটের কাছে মাছি পোকা মরে একদম ভরে গেছে, ওর কাজটা আমাদেরকে পাল্টাতে হবে। তো এই নিয়ে 3 নম্বরবার তেল ভরাতে এসেছি, দেখি কত টাকার লাগে। ফুল ট্যাঙ্ক করে দাও। তেল এখনও আছে, কিন্তু পেলাম বলে জিওর পাম্প ভালো, ভরিয়ে রাখি। তাহলে তেল লাগলো হচ্ছে এখন 500 টাকার, 4.87 লিটার। ওকে, তো রওনা দেওয়া যাক। তো থার্ড টাইম পেট্রোল ভরা ডান, এবারে বেরোবো। এবার ইচ্ছা আছে মোটামুটি এখন আর 2 ঘন্টা দাঁড়াবো না কোথাও। এখন বাজে 9টা, প্রায় 10টা, 10:30 বা 11টা অবধি আমরা চালিয়ে দেবো গাড়ি। এখানে অ্যাকচুয়ালি আমরা 1 ঘন্টা মতন ছিলাম বসে, 1 ঘন্টা একটু রেস্ট করলাম, হেলমেটের কাজ চেঞ্জ করলাম, আকাশ ফ্রেশ হলো, একটু টাইম লাগলো আমাদের। তো এখন আর কোথাও দাঁড়ানোর ইচ্ছে নেই। এখন অবধি গাড়ি চলেছে আমাদের 326 কিলোমিটার। তো এবারে চেষ্টা করব 326 থেকে ওটাকে পুরো 500 অবধি রিকভার করে দেবার। 500-র নিচে দাঁড়াবো না, মানে 175 কিলোমিটার ইচ্ছা আছে। এবার দেখা যাক শরীর দেয় কিনা, কারণ গরম বেদরক্ষা লাগছে। যদি বডি ছেড়ে দেয় তাহলে কিছু বলার নেই, নাহলে চেষ্টা করবো এখন পুরো টেনে দেওয়ার। আর সামনে চায়ের দোকানও জিজ্ঞেস করলাম, ওখানে বললো রাস্তা এখন আর ডাইভারশন নেই, এই রাস্তাটা পুরো স্ট্রেচটা ভালো। তো দেখা যাক। ভাই রাস্তাঘাটে এইভাবে গরু ফরু যদি চলে আসে কিছু বলার নেই। আসলে ওদেরও তো কিছু বলার নেই, মানুষ যদি গরু মতন চালচলন থাকে তাহলে ওদেরকে আর কি দোষ দেবো, ওরা তো নিরীহ প্রাণী। চলো, সাথে মহাকাল আছে, আশা করি কোনো বিপদ আপদ হবে না। বাবা দেখে নেবে, সামনে নেবে আমাদেরকে।
hour later. প্রায় 450 কিলোমিটার বাইক চালিয়ে এসেছি জগমোহনপুরে। এটা হচ্ছে কেওনঝড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো এখানে এখন আমাদের সকালের ব্রেকফাস্ট চলছে। আর ব্রেকফাস্টে আছে হচ্ছে এই রুটি, 5 মিশালি তরকারি। কি ভাই তরকারির নামটা কি তুই বল? তুই অর্ডার দিয়েছিলিস? আলু কিছু চটচড়ি না? আলু চচ্চড়ি তরকারি। দেখ যাই হোক, যাই তরকারি হোক, কথা হচ্ছে যে হ্যাঁ সসের তরকারি, সস মিশিয়ে দিয়েছে নুন বেশি হয়েছে বলে, বা বেকার খেতে। এই সে হোটেলের নাম লালাভাই জগমোহনপুরে। তো এখানে খাওয়া দাওয়া চলছে। আমি কাউকে এখানে আসতে না করবো মানে, আর অ্যাকচুয়ালি বহুত টায়ার্ড লাগছে। খাটিয়া ফাটিয়া পাতা আছে, এখানে বসে আছি আমরা। তো এখনো কখন কোথায় গিয়ে পৌঁছাবো কিছুই বুঝে উঠতে পারছি না। এখনো প্রচুর রাস্তা বাকি। বারবার দাঁড়াচ্ছি, ফটো তুলছি, এই করছি সেই করছি, এইভাবেই সময় কেটে যাচ্ছে। তো চলো ঝম করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো এবারে তো ইচ্ছা আছে টানা 200 কিলোমিটার গাড়ি চালিয়ে নেবার। তো দেখা যাক, আমি তো করে নিতে পারবো, ওদের শরীর দেবে কিনা ওটাও দেখার আছে। তো চেষ্টা করবো আর না দাঁড়ানোর কোথাও। অবশেষে বিকাল 5:17-তে 665 কিলোমিটার রাইড করার পরে আমরা উড়িষ্যা পেরিয়ে ছত্তিশগড় বর্ডারে ঢুকলাম। আর এই হচ্ছে ছত্তিশগড়। মানে আমার বাড়ির থেকে মধ্যমগ্রাম থেকে ছত্তিশগড় বর্ডার হচ্ছে 665 কিলোমিটার অনওয়ার্ডস। মানে উড়িষ্যা শেষ করতে গিয়ে আমাদের একটা গোটা দিন লেগে গেল, এত বড়। তো ছত্তিশগড়ে আমি নিজেকে স্বাগত, আর যারা আমার ভিডিও দেখো তাদের সবাইকে স্বাগত। এই দেখো হনুমানের বাচ্চা পার হচ্ছে। A few moments later. তো ছত্তিশগড়ে ঢুকেই আমরা ফেসে গেছি বৃষ্টিতে। দেখ বৃষ্টি এখন একটু কমে গেছে। তো এখন দাঁড়িয়েছি একটা ধাবাতে খাবো, দুপুরের খাবো। এখন আমরা সন্ধ্যাবেলা খাবো। তো এখানে এসে বসে আছি। বৃষ্টিটা এখনও ঝিরিঝিরি পড়ছে, তো খেতে খেতে আশা করি কমে যাবে। তো এই হচ্ছে স্ট্যাটাস আজকের। তো এখনও অবধি আমরা ডিসাইড করতে পারিনি আমরা কোথায় যাব, কোথায় থাকবো, কী করবো, কিচ্ছু বুঝতে পারছি না। ছেলেগুলো সব বসে আছে ওইখানে, ওই যে এই বসে একটু আড্ডা চলছে। আর সলিড খিদেও পেয়েছে। তো ঝুম করে খেয়ে নিই। আর কি খাই মানে খাবো সেটা দেখিয়ে দিচ্ছি আমি। আর ধাবাটার নাম হচ্ছে কারণ ফ্যামিলি ধাবা। তো খেয়ে দেখি খাবারের কোয়ালিটি কেমন। তো খাবারটা আসুক, খুব খিদে পেয়ে গেছে অলরেডি। ঠিক আছে আমাদের খাবার। এটা কিসের তরকারি ভাই? দেখে কেমন একটা ডাল ডাল মনে হচ্ছে। ডাল 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 ওরকমই নাকি? ডাল আর তোকে কি ওটা সেমই দিয়েছে নিরামিষ বলে? বাহ ভালো। এটা কি আচার, চাটনি, আর কিছু আসবে? তো চলো খাওয়া শুরু করা যাক। তো ধাবায় খাওয়া দাওয়া করার পর ওখান থেকে আমরা বেরোলাম বৃষ্টি শেষ করে। তো তারপরে ওখান থেকে আমরা 120 কিলোমিটার রাইড করে রায়পুর সিটি ক্রস করে, জ্যাম ছিল বলে আমি ওখানে ভিডিও কন্টিনিউ করিনি। তো এই জায়গাটার নাম হচ্ছে কুমারী। সেখানে আমরা চা খাচ্ছি, কারণ চাই আমরা বেঁচে আছি, তাই তো ভাই? একদম চা খেয়েই বেঁচে আছি এই রাইডে। এটাই এনার্জি আমাদের, এটাই আমাদের এনার্জি। ABCD শিখলে দেবে এনার্জি। তো এই চাটা এত দারুণ লাগছে খেতে, মানে মোটা করে একদম দুধ দিয়ে এলাইচি দিয়ে একদম বানিয়েছে, সেই টেস্ট। আমি আর একটা খাবো। তো জায়গাটার নাম হচ্ছে কুমারী। তো চায়ের ব্রেক নিয়ে এবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। আবার এখনও বাকি কিন্তু 680 কিলোমিটার। কি করে কভার আপ করবো জানি না, শরীর দেবে কি দেবে না কিছু বলতে পারছি না। শুধু মহাদেবের ভরসায় এগিয়ে যাচ্ছি। ভেবেছিলাম টাইমে পৌঁছাতে পারলে আমরা নাগপুরে থেকে হোটেল নেব, তারপরে পরের দিন বেরিয়ে যাব। পরের দিন মানে বেরিয়ে
আরও 500-550 রাইড করে ঢুকে যেতাম আমরা ওমকারেশ্বরে। কিন্তু এখন তো নাগপুরে অনেকটাই দূর, মানে প্রায় 170-80 কিলোমিটার। তো মুশকিল না ওখানে গিয়ে এত রাতেবেলা হোটেল নেওয়া। আর যদি হোটেল পেয়েও যাই, কালকে সকালবেলা উঠতে পারবো না, ভোরবেলা। আর যদি ভোরবেলা উঠতে না পারি তাহলে তো টাইমের আগে ওমকারেশ্বর পৌঁছতে পারবো না, ওদিকে আমাদের পুরো একদিন নষ্ট হয়ে যাবে। তো যা আছে যেভাবে আছে চেষ্টা করছি চলে যাওয়ার, বাকি ভগবানের ইচ্ছা। মেন কথা হচ্ছে একভাবে না বসে থাকতে খুব কষ্ট হয়, মানে একটা টাইমের পরে গিয়ে খুব প্রবলেম হয়, পা ব্যথা, পা একভাবে রাখা থাকলে ব্যথা হয়ে যায়, এই কষ্ট। আমার আর কোনো সমস্যা নেই, আমি না ঘুম ঠিক কাটিয়ে নেবো, কিন্তু এই শরীরের যে কষ্টটা হয় বসে থাকলে কোমর ফোমর ধরে যায়, সেটা একটু প্রবলেম। আর আশিস তো পেছনে বসে বারবার ঘুমিয়ে যাচ্ছে, কিছুক্ষণ আমার গায়ে হেলান দিয়ে ঘুমাচ্ছিল, আমিও আস্তে আস্তে বাইক চালাচ্ছিলাম। ওকেও তো আমার দেখতে হবে না, আমি না তো বাইক চালাচ্ছি, সজাগ আছি, অ্যাক্টিভ আছি বলে প্রবলেম হচ্ছে না, কিন্তু পেছনে বসে থাকলে বোরিংনেসটা ফাট করে ধরে নেয়, এই হচ্ছে ব্যাপার। তো আমরা কিন্তু অলরেডি ছত্তিশগড়কে বাইপাস করে ফেলেছি, বাইপাস করে এগিয়ে যাচ্ছি মহারাষ্ট্র মানে নাগপুরের দিকে। এখন ঘড়ির কাঁটায় ভোর 4:10, একটা ধাবায় দাঁড়িয়ে আছি আমরা, মানে ছিলাম, সারা রাত ছিলাম, মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিট ঘুমিয়েছি খাটিয়াতে, এর পেছনে খাটিয়া আছে। তারপরে একটু খাওয়া দাওয়া হলো, তো এবারে আমরা বেরোবো। মানে কালকে রাত 12টা থেকে সারাদিন বাইক চালিয়েছি, আজকে 1-1.5 ঘন্টা রেস্ট, মানে আজকেও মোটামুটি 6টা-7টা অবধি আমাদের গাড়ি চালাতে হবে, তাহলে গিয়ে ওই 1600 কিলোমিটার কভার হবে। এখন অবধি আমরা গাড়ি চালিয়েছি হচ্ছে 905 কিলোমিটার মতো, মানে এখনও 650-600 মতো, প্রায় 600 প্লাস রয়েছে। তো দেখা যাক এটা কতক্ষণে আমরা কভার করতে পারি। আর কালকের থেকে যে ক জায়গায় আমরা দাঁড়িয়েছি তার মধ্যে এই ধাবাটা বেস্ট, কারণ ব্যবহার, খাবার দাবারের কোয়ালিটি ওয়েল অ্যান্ড গুড। আমি জানি না এক্স্যাক্টলি জায়গাটার নাম কি, কিন্তু ধাবাটার নাম হচ্ছে আপনা ধাবা, লরি ফরি দাঁড়ায়, মালিকের ব্যবহার খুব ভালো। বাইক এইভাবেই পড়েছিল, লাগেজ আমার এভাবেই পড়ে রয়েছে, কেউ ধরেও দেখেনি, আর উনি বলেছে তুমি রেখে দাও, কোনো সমস্যা নেই। চলো এখন রওনা হবো এখান থেকে, কখন কোথায় দাঁড়াই দেখা যাক, দেখা হচ্ছে রাস্তাতে। বাই বাই। The next morning. তো এসে পড়েছে এই মুহূর্তে হচ্ছে নাগপুরে, এটা হচ্ছে নাগপুর সিটি। তো নাগপুর থেকে ডান দিক নিয়ে আমরা এই সোজা রাস্তাটা ধরেছি, এটাই আমাদেরকে ওমকারেশ্বর মন্দিরের দিকে নিয়ে যাবে। আর এই রাস্তাটাই হচ্ছে ওমকারেশ্বর বলো, জবলপুর, উজ্জয়ন, সব কিন্তু মধ্যপ্রদেশ ঢোকা কিন্তু এটাই রাস্তা। আর একটা রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটাই বেশিরভাগ লোক ইউজ করে।
তো নাগপুর তো বেশ বেশ বড় সড়ো জায়গা, অনেক বড় সিটি, আর দেখেও বেশ ভালোই লাগলো। তো এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 11টা 11। এখনো এখান থেকে 397 কিলোমিটার ওমকারেশ্বর মন্দির, মানে এখনো 8-9 ঘন্টার গল্প। তো কিছুটা পথ গাড়ি চালানোর পরে আমরা দাঁড়িয়েছি সকালের ব্রেকফাস্ট এখন করব বেলা 12টায়, কারণ কিছুই আমাদের সেভাবে খাওয়া হয়নি। তো রুটি আর সবজি অর্ডার করা হয়েছে, কারণ ভাত ফাত খেলে আর চলতে পারবো না। তো তার আগে আমরা সিঙ্গারা অর্ডার করেছি। সিঙ্গারা এখানে আবার তার সাথে পেঁয়াজ দেয়, ছোলার ঝোল দিয়েছে। ছোলার ঝোল, আচ্ছা। সিঙ্গারার সাথে চাটনি হচ্ছে ছোলার ঝোল। তোমার হ্যাঁ ছোলা, আর ওটা কি সাধারণত পেঁয়াজ দিয়েছে। আর সিঙ্গারা সাইজটা বেশ বড়, খারাপ না। কিন্তু আলু নেই সিঙ্গারা। চাটনি, ওটা কি চাটনি? দুটো সেম। এবার খেয়ে দেখি কেমন। খেয়ে বল ভাই কেমন। কেন তোর টেস্ট নেই? কেমন? তুষারদা কেমন? তুষারদা ভালো লাগছে নাকি ওকে ওকে? হুম, ঠিকঠাক। এটা হচ্ছে রাস্তার পাশে একটা ধাবা, মোটামুটি জায়গা ভালো, স্টাফদের ব্যবহারও ভালো। তো খাওয়া দাওয়া করে তো আমরা বেরিয়ে গেছিলাম। তো কিছুটা রাস্তা এসেই দেখো এত সুন্দর একটা জায়গা, মানে এগুলো যে পাথর কেটে পুরো বানানো হয়েছে, বোঝা যাচ্ছে যে রাস্তাটা মাঝখান থেকে কেটে তৈরি করা। আর দারুণ লাগছে, সে মনে হচ্ছে লাদাখ চলে এসছে, লাদাখ স্পিড ভ্যালি যেরকম অনেকটা ওরকম লাগছে। তাই জন্য আমি ভিডিওটা করা শুরু করলাম তোমাদেরকে দেখাবো বলে। জাস্ট দেখো আর এনজয় করো তোমরা, সেই লাগছে সেই লাগছে। সামনে থেকে তো আমার হেভি লাগছে, তোমাদের ভিডিওতে কেমন লাগবে জানি না। আর এই জায়গাটা দেখো, পুরো মনে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, পুরো ওরকম ফিল আসছে। দেখো চারপাশটা, আর দুর্ধর্ষ লাগছে। 1 hour later. 4 লেন হাই হয়ে ছেড়ে এখন ঢুকে গেছি আমরা এই রাস্তাতে, মানে এই রাস্তাটাই এখন দেখাচ্ছে ওমকারেশ্বরের দিকে যাবে। মানে 225 কিলোমিটার রাস্তা হচ্ছে এই রাস্তা যদি হয়, তাহলে তো ভাই খবর আছে। কখন কীভাবে পৌঁছাবো বলা মুশকিল। ম্যাপে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 15-10টা। এই যা রাস্তার ছিঁড়ি, এইরকম রাস্তা হলে তো চাপে পড়ে যাব। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। এতক্ষণ এই সরু রাস্তা থেকে আসার পর এখানে একটা 3 রাস্তার মোড় অ্যাড হচ্ছে, আমরা যাব বাদিকে। কিন্তু বিষয়টা হচ্ছে রাস্তা তো সেম ক্যাটাগরি, রাস্তার কোনো বদল নেই। ভেবেছিলাম হয়তো একটু বড় রাস্তা পাবো, হাইওয়ে টাইপের, তাও তো নয়, সেম রাস্তা। আর তেলও শেষ হয়ে এসছে, মাত্র 2খানা দাগ, পেট্রোল পাম্পও নেই কোথাও, চারিদিকে শুধু এরকম জঙ্গল আর জঙ্গল। 1 eternity later. তো রাত 11টার সময় আমরা হোটেলে রিচ করে গেছি এসে ওমকারেশ্বরে। তো এসেই জাস্ট মানে সব হোটেল বন্ধ হয়ে যাবে, খাওয়ার দোকান, তো তাড়াহুড়ো করে গেলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া সেরে এসে এখন আসলাম ভিডিওটা শেষ করব বলে। আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই, এই হচ্ছে আমাদের রুম নম্বর 103। আর এখান থেকে কিন্তু ডিরেক্ট মন্দির দেখা যাচ্ছে, বাবা ওমকারেশ্বরের মন্দির দেখা যাচ্ছে টোটালটাই। প্লাস
এই মূর্তিটা নামটা বললো আমি ভুলে গেছি, ওনাকেও দেখা যাচ্ছে। আর মামলেশ্বর মন্দিরের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে পাশেই। আর আমরা কিন্তু একদম সামনেই হোটেল পেয়ে গেছি। তো এবার চলো রুম টুরটা আমি দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, দুটো বেড, এই একটা বেড আর এই একটা বেড। আকাশ আর তুষারদা ঘুমিয়ে গেছে অলরেডি, না আকাশ জেগে গেছে, তুষারদা ঘুমিয়ে গেছে, আশিস গেছে বাথরুমে, তাই বাথরুম দেখাতে পারবো না। আর ব্যালকনিটা আমি এখনও নিজেও দেখিনি, একবার দেখা যাক ব্যালকনিতে কি আছে। আচ্ছা, এটা হচ্ছে মানে কমন ব্যালকনি, মানে পাশের রুমগুলোর সেম ব্যালকনি। আর এটা হচ্ছে মেন রোড। আর এখান থেকে অ্যাকচুয়ালি ওই সোজা গেলে একটা ব্রিজ আছে, ওই নদী, নর্মদা নদীটা পার করার জন্য। এখানে তো কিছুক্ষণ আগে প্রচুর লোক ছিল বসে, এখন নেই, ফাঁকা হয়ে গেছে। আর এখানে সবাই হোটেল, খাবার দাবারের দোকান। তো আজকের ভিডিও এইটুকুই ছিল, এই আমাদের জার্নিটুকু দেখানোর, দুদিনের জার্নি। মাঝখানে কাল রাতে আমরা হোল্ড করেছিলাম ধাবাতে, তো সেই টাইমটুকু তো বাদ দিতেই হবে। তাই জন্য 48 ঘন্টার রাইড বলতে পারবো না, তার কম সময়ই লেগেছে আমাদের, 1555 কিলোমিটার টোটাল। তো খুব টায়ার্ড, এখন জাস্ট ধূপ করে পড়বো বিছানায় আর ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা মন্দিরে যাওয়ার আছে, তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি, কালকে আবার সোমবার ভিড় হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে কালকের ব্লগে। টিল দেন বাই বাই। জনতা আমাদের পাশে আছে, বাই।